চমকে যাবেন মন্দিরের সৌন্দর্য দেখলে। যারা দেখতে আসেন এই মন্দিরের সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যান। নবনির্মিত আঙ্গুয়ার এই মন্দির দাঁতনের বুকে সাড়া ফেলে দিয়েছে। আঙ্গুয়াবাসীর গর্বের এই মন্দির বর্তমানে দাঁতনের একটি দর্শনীয় মন্দির হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্দির দেখতে ছুটে আসছেন। আজ আমরা তুলে ধরছি দাঁতনের ঐতিহ্যের, দাঁতনের দর্শনীয় তথা আঙ্গুয়াবাসীর গর্বের মন্দির মা শীতলা মন্দির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ 18 এপ্রিল 2024 আমরা দাঁতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে বেরিয়ে পড়লাম দাঁতন ব্লকের আঙ্গুয়ায় অবস্থিত এক দর্শনীয় মন্দিরের ভিডিও তৈরি করতে। আমরা রয়েছি এখন বিশ্বের পঞ্চম এবং ভারতের বৃহত্তম সোনালী চতুর্ভুজের 16 নম্বর জাতীয় সড়কে। দাঁতনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া ভারত বিখ্যাত এই জাতীয় সড়ক পথটির পথেই পড়ে ছোট্ট একটি বাসস্ট্যান্ড আঙ্গুয়া। এটি আঙ্গুয়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে বাম দিকে একটি পিচ রাস্তা ধরে সামনের দিকে প্রায় 1 কিলোমিটার এগিয়ে গেলেই পড়বে আঙ্গুয়ার সেই দর্শনীয় জনপ্রিয় অসাধারণ মা শীতলা মায়ের মন্দিরটি। আঙ্গুয়া দাঁতনের একটি গুরুত্বপূর্ণ জায়গা। পরবর্তীতে আমরা আঙ্গুয়া নিয়ে আরও অনেক এমন ভিডিও তৈরি করব। বাসস্ট্যান্ড থেকেই কয়েকশো মিটার এগিয়ে এলেই ডান দিকে পড়বে আঙ্গুয়া রেল স্টেশন। এই রকম একটা গ্রামীণ পরিবেশের মধ্যেও ছোট্ট একটি রেল স্টেশন অনেককে অবাক করে। খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে দাঁতনের এই দ্বিতীয় রেল স্টেশনটি। এই রেল স্টেশন তৈরির পেছনেও অনেক কাহিনী রয়েছে। এই ছোট্ট আঙ্গুয়া রেল স্টেশনটিতে শুধুমাত্র কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ায়। বর্তমানে এই রেল স্টেশন দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। এখানকার স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যাতে এই রেল স্টেশনের উন্নতি হোক এবং বেশি মাত্রায় এখানে ট্রেন দাঁড়ায়। আমরা এবার পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে, অর্থাৎ আঙ্গুয়ার সেই দর্শনীয় অসাধারণ সুন্দর মা শীতলা মায়ের মন্দিরে। খুব সুন্দরভাবে আমরা তুলে ধরব এই মন্দিরের বিভিন্ন দৃশ্য এবং বাইরের পরিবেশ। এছাড়াও আমরা এখানকার মন্দির কমিটির সেক্রেটারির সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এটি হচ্ছে আঙ্গুয়ার সেই দর্শনীয় জনপ্রিয় মা শীতলা মায়ের মন্দিরটি। মন্দিরের আমরা সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন।
আমার নাম সৈকত দাস মহাপাত্র। আমি আঙ্গুয়া দেশ পরিচালন কমিটির সম্পাদক এবং এই যে শীতলা মন্দির নির্মাণ কমিটি তার সভাপতি। আমাদের শীতলা মন্দির নির্মাণ কমিটির কাজ শুরু হয়েছিল 2018 সালের ডিসেম্বর মাসে, শেষ হয়েছে 2023 সালের মার্চ মাসে। তারপরে 3রা এপ্রিল এই মন্দিরের প্রতিষ্ঠা হয়, নবরূপে মন্দির যে তৈরি হয়েছে প্রতিষ্ঠা হয়, এবং 6 এপ্রিল মধু পূর্ণিমার দিনে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। আমাদের এই মন্দির আমাদের গ্রামবাসীগণের অপার অর্থানুকূল্যে শুভানুদ্দাহীদের দানে নির্মিত হয়েছে। প্রায় 90 লক্ষ টাকা মতন আমরা খরচা করেছি। তার মধ্যে দানও অনেক জায়গা থেকে আমরা পেয়েছি এবং আমাদের দেশবাসীগণের অপার সাহায্যে এই সুন্দর হর্মরাজি আমরা তৈরি করতে পেরেছি। আজকে আপনার সামনে কথা বলতে পেরে আমার সেই দেশবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা অকুণ্ঠভাবে আমাদের এই মন্দির তৈরিতে সাহায্য করেছেন। আমাদের মন্দিরের আরও কিছু কাজ বাকি আছে। আমাদের নাট মন্দিরের অলঙ্করণ এখনও করা হয়নি, আন্ডারগ্রাউন্ডের কাজ কিছু বাকি আছে। সঙ্গে আমাদের বাবা সিদ্ধেশ্বর দেবের যে মন্দির আমাদের শীতলা মন্দিরের ডান পাশে, সেই মন্দিরটাকেও আমাদের রং করতে হবে। আশা করছি এই মন্দির এই এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান করে নিতে পেরেছে এবং এরপরে আমরা বহু জনসমাগম আমরা দেখেছি। বহু বাইরের লোক আমাদের এখানে এসেছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন মন্দির কিভাবে হলো বা কিভাবে হয়েছে। আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের এখানে মন্দিরে আসেন এবং যারা পুজো নিয়ে আসেন এবং যারা এই আমাদের মন্দিরকে দেখে বলেন যে সত্যি ভালো হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এলাকার জনসাধারণের কাছে আবেদন করতে চাই, আমাদের সারা বছরে বিভিন্ন পুজো আর্চা লেগে থাকে, আমাদের মন্দিরে আসুন। আমাদের মন্দিরে পুজো দেওয়ার খরচা বিরাট কিছু নয়, অত্যন্ত কম দক্ষিণাতেই আমাদের এখানে আমরা শীতলা মায়ের পুজো করে থাকি। আমাদের শীতলা আমাদের গ্রাম দেবী, এখানে যে 450 পরিবার আমাদের গ্রামে থাকে, সেই তাদের গ্রাম দেবী এবং ইষ্ট দেবী আমাদের শীতলা। তিনি আমাদের সকলের দেবী, সকলের মা। তিনি আমাদের গ্রামবাসীকে ভালো রাখুন, আমাদের পারিপার্শ্বিক সমস্ত গ্রামের লোকেদেরকে ভালো রাখুন। এই মন্দিরের শ্রীবৃদ্ধির জন্য কেউ যদি আরও সাহায্য করেন, এগিয়ে আসেন, আমরা অকুণ্ঠ চিত্তে তাদের সেই সহযোগিতা, সেই আমাদের সুচিন্তিত মতামত আমরা গ্রহণ করব। আমরা কিছুটা পরিমার্জন করতে পেরেছি, আগামী দিনে আরও বেশি নতুন করে আমরা পরিমার্জন করব। এই মন্দিরকে আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, সুষ্ঠুভাবে যাতে এই মন্দির পরিচালিত হয় সেদিকে আমাদের নজর থাকবে। আরও একবার বলি যে সমস্ত গ্রামবাসী, গ্রাম কমিটির সমস্ত সদস্য এবং শুভানুদ্দায়ী বাইরের যারা দুহাত ভরে আমাদেরকে সহযোগিতা করেছেন এই মন্দির তৈরি করার জন্য, তাদেরকে আঙ্গুয়া গ্রামের পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার এই রকম কোনো অন্য নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।